গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দূরের কাছের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তা সকাল সকাল তো সবজি কাটা হয়ে গেছে, আর কেটে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি রান্না করব। তা এখানে কিন্তু আমি ফুলকপি আলু ভাজছি, মেয়েকে টিফিনটা করে দেবো। তা কবে থেকে মেয়ে বলছে মা ফুলকপি আলু ভাজা করো, আর পরোটা বা রুটি যেটাই দেবে, কিন্তু ফুলকপি আলু ভাজা দিও। তা আজকে ভাবলাম যে ওকে একটু ভারী টিফিনটা একটু দেই। প্রত্যেক দিন তো কেক, তারপরে বিস্কুট এইসব খায়, কোনো সময় খায়ও না, জানো তো, ওর খাবার মধ্যে অতটা ন্যাক নেই। তাই এইদিকে দেখো কত মাসে আবার এই যে বেকারি যে কেকগুলো থাকে, কেকগুলো কিন্তু খেতে দারুণ লাগে। তা কত মাসে বলছিল যে মেয়েকে দিয়ে দাও, তা বললাম না, মেয়ে আজকে বললো যে ফুলকপি আলু ভাজা আর রুটি নিয়ে যাবে, আর সাথে মিষ্টি দিয়ে দেবো যদিও খায়। তাই এখানে কেকটা ঢেলে রেখে দিলাম, আর যখন ইচ্ছা হবে তখন একটা একটা করে খাওয়া যাবে। আর এখানে দেখো ধনেপাতা কিন্তু আমি এইভাবে কাগজে মুড়িয়ে রেখে দিই কৌটো করে ফ্রিজে। আর দেখবে এই ধনেপাতা কিন্তু 1 মাসের বেশিও কিন্তু এইভাবে ঠিক থাকবে তাজা। তোমরা করে দেখো, এটা কিন্তু খুব দারুণ, জানো তো। আমি এইভাবে লঙ্কা রাখি আর এইভাবে কিন্তু ধনেপাতাও রাখি, দুটোর কিন্তু ফল আমি ভালো পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই জিনিসটা। কৌটোটা পুরো শক্ত থাকবে, আর যখন নেবে তখন কিন্তু এই ধনেপাতা বার করে তারপর কিন্তু আবার ওরকম মুড়িয়ে রেখে দেবে। আজকে করছি মূলোর ডাল। কে কে পছন্দ করো মটর ডাল দিয়ে মূলোর? এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি, জানো তো। আমার ঠাকুমা করতো, আর আমরা খেতাম যখন, না খুব ভালো লাগতো। সত্যি এসব রান্না যখন দেখি না, সত্যি আমার ঠাকুমার কথা খুব মনে পড়ে। আর আমার কাছে আমার ঠাকুমার সবচেয়ে বলে না কুইন, সেরকম। দেখতে যেরকম সুন্দরী সেরকম কিন্তু রান্নাও করতো দারুণ। আর এই দেখো ঝটপট করে খেয়ে দে মেয়ে, এত তাড়া। আসলে কী বলতো, বাস যদি বেরিয়ে যায় ব্যাস, তারপরে যে কখন আসবে তার কোনো ঠিক থাকে না। তাই দেখো বাসের অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে। আর ও পাশে দেখো কর্তামশাই রেশন দোকানে গেছিলো, তা রেশন দোকানে স্লিপও পায়নি, তা অনেক লাইন বলে পালিয়ে এসছে। তাই এখানে দাঁড়িয়ে আছে, দুজনেই দাঁড়িয়ে রয়েছে মেয়েকে বাসে তুলবো বলে। তা মেয়েকে তো বাসে তুলে দিলাম, আর ওইদিকে তো আমার মটর ডালটা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমি আজকে করছি সোয়াবিন। আর এইভাবে সোয়াবিন করলে যে যারা সোয়াবিন পছন্দ করে না তারাও কিন্তু সোয়াবিন পছন্দ করবে। প্রথমে সাদা তেলের মধ্যে সোয়াবিন আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলেতেই সাদা জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর কিন্তু সোয়াবিন আর আলু দিয়ে দেবো, আর গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো। আমাদের মতো প্রত্যেক হাউসওয়াইফ কিন্তু সংসারে খরচ কমানোর জন্য অনেক ধরনের উপায় বার করি। তো তার মধ্যে কিছু কিছু টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। খরচ হলো এমন একটা জিনিস, বা সেভিংস এমন একটা জিনিস, প্রত্যেকের কাছে সংজ্ঞাটা আলাদা হয়। যাদের বাড়িতে অনেক আয় হয় তাদের কাছে হয়তো সেভিংসটা এতটা গুরুত্বপূর্ণ নয়। আবার যারা একটু বুঝে শুনে চলে তাদের কাছে না সেভিংসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা হাউসওয়াইফরাই পারি সংসারে টুকিটাকি খরচ থেকে একটু বাঁচিয়ে নিজেদের জন্য কিছু করা হোক বা সংসারের জন্য কিছু করা হোক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের এই টুকটাক খরচ সেভ করাগুলো আমাদের সংসারের কাজেই লেগে যায়। প্রত্যেক হাউসওয়াইফ নিজের থেকে সংসার, স্বামী, সন্তানকেই নিয়ে, এদেরকে নিয়েই আমাদের দিন কেটে যায়। আর এদের কথাই কিন্তু আমরা ভাবতে থাকি যে কীভাবে কী হবে, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট। আর এদিকে খাবার দাবার বাড়বো, কর্তামশাইও চলে এসছে। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তারপরে আবার এই যে ওপরে চলে এলাম। এই জামা কাপড়, তারপরে চাদর, এইগুলো সব ভাঁজ করে রেখে দিই। যতটা পারি কাজটা কিন্তু আমি দিনে দিনে এগিয়ে রেখে দিই। আর যেই কাজগুলো ভালো লাগে না সেইগুলো কিন্তু আমি সন্ধেবেলার দিকেই করি। বন্ধুরা তোমরা কিন্তু সাইড দিয়ে অনেক কিছু ধরনের আওয়াজ পাবে, বিশেষ করে হচ্ছে গাড়ির আওয়াজ। কারণ আমি যতবারই কথা বলছি ততবার কিন্তু গাড়ি হর্ন বাজাতে বাজাতে দৌড়চ্ছে। কতবার স্টপ দিচ্ছি, কী করবো আমি বুঝতে পারছি। তোমরা একটু মানিয়ে নিও, রাস্তার সামনে বাড়ি হলে যা হয়।
যেই কথাটা না বললেই এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা আমার সাথে প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকন ওটা টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মেয়ে তো কলেজ থেকে এসে গেছে, তার আগে গোপুসোনাকে সন্ধেটা দিয়ে দিলাম। আর মেয়েকেও টিফিনটা দিয়ে আমি আজকে একটু বেরোবো হাঁটতে, তাই যে মেয়েকে টিফিন দিলাম। তা মেয়ে তো কেকটা এনেছে সকালবেলা, তখন তো মেয়ে দেখিনি। তা মেয়েকে দেওয়াতে বললাম কেমন লাগছে, বলছে এখনও তো কেকটা খায়নি। তা কেকটা খেয়ে বলেছিল যে ভালোই লাগছে। আর ওকে টিফিনটা দিলাম, আর ও তো পড়ছে, তাই এই ফাঁকেতে আমি একটু হাঁটতে বেরালাম। আর কি বলতো, সকালের থেকে আমার মনে হয় সন্ধেবেলায় হাঁটাটা খুব ভালো লাগে, রোদও থাকে না, তার মধ্যে রাস্তাটাও একটু ফাঁকা থাকে। তা দেখো হাঁটতে হাঁটতে কিন্তু আরেক বান্ধবীকে সঙ্গে করে নিয়ে এলাম, সে তো জব করে, তা তাকে নিয়ে চলে যাচ্ছে। আর আমি গেছিলাম স্টেশনের দিকে। তা এখানে এসে একটু খানিকক্ষণ আড্ডা দিচ্ছি, যাকে বলে গোল্ড মিটিং। এই দেখো আরেক বান্ধবী চলে এসছে, তারপরে কিন্তু আমি বাড়ি চলে এলাম। তা বাড়ি এসে ওই ঝটপট করে রুটি করছি, ওবেলার তো সোয়াবিনের তরকারি আছে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ বন্ধুরা লাইকটা করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তার রুটিটা দেখো একটু ফুলকা ফুলকা হচ্ছে, আসলে আটাটা তো আমি মাখতে পারি না, তার জন্যে। আর কর্তামশাই আটা কিন্তু মাখতে দারুণ শিখে গেছে, আমার মেয়েও জানো তো শিখে গেছে। ওই যে বলে ঠেলায় পড়লে সব কিছু শিখে যায়, সেই অবস্থাই হয়েছে। আমি ভুলে যাচ্ছি আর ওরা শিখছে, যাক একটা তো কিছু হচ্ছে। তা চলো বন্ধুরা, এখানে তো রুটি আমার করা কমপ্লিট হয়ে গেছে, আর সাথে রয়েছে বোঁদে, আর রসগোল্লা নিয়ে এসছে। তাই যে মেয়েকে সাজিয়ে দিলাম, মেয়ে দেখা যাক কী খায়। তাহলে এখানে ভিডিও শেষ করছি, ভালো থেকো, সুস্থ, সাবধানে, টাটা।